নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। এইডস মুক্ত সমাজ গড়তে সরকারের পাশাপাশি প্রতিটি মানুষের সচেতনতা জরুরি। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে তিনি জানান, 2010 সালের তুলনায় দেশে এইডস আক্রান্তের হার প্রায় 44% কমেছে এবং ত্রিপুরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত গ্রিন জোনে রয়েছে। রাজ্যের লক্ষ্য 2030 সালের মধ্যেই এইডস রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা। আগরতলা রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করা হয়েছে এবং 1 ডিসেম্বর থেকে একটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নির্দেশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এখন থেকে সব নথিপত্র ও সরকারি যোগাযোগে লোকভবন নামটি ব্যবহৃত হবে। রাজ্যপাল জানান, রাজভবন নামটি রাজতান্ত্রিক ভাবনা বহন করে, তাই গণতান্ত্রিক চেতনায় নতুন নামকরণ করা হয়েছে। ত্রিপুরা সরকার 2026 সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। সরকারি কর্মচারীদের জন্য এই বছর দুটি অতিরিক্ত 4টি ঘোষণা করেছে প্রশাসন। লক্ষ্মী পূজা 25 অক্টোবর, রবিবার পড়ায় 26 অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। দীপাবলি 8ই নভেম্বর রবিবার হওয়ায় 9 নভেম্বরও অতিরিক্ত ছুটি পাওয়া যাবে সরকারি কর্মীদের। মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে এই দুই বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে। আগরতলা লোকভবনে সোমবার নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করে দুই রাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ বৈচিত্র্যের মধ্যে ঐক্য আরও মজবুত করবে। অনুষ্ঠানে ওয়াই টুব হুমং সি চেং, বেন্ডান গ্রেনলা ও নীলকজা নাগাল্যান্ডের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। রাজ্যে পাঠরত ও কর্মরত নাগাল্যান্ডবাসীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগরতলা শিলচর এক্সপ্রেসে অবশেষে প্যাচারথল স্টপেজ চালু করা হলো। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উদ্যোগে এই দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। 1 ডিসেম্বর দুপুর 12:40 প্যাচারথল রেল স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মন্ত্রী প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মন্ত্রী বলেন, স্টপেজ চালু হওয়ায় যাত্রীদের সময় ও খরচা কমবে, পারবে যাত্রী স্বাচ্ছন্দ্য। ত্রিপুরা রেল সংযোগ উন্নয়নের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে। বিশ্রামগঞ্জ সুতারমুড়া এডিসি ভিলেজের তকতুমা ঢুং, ঘাটিগড়, ধনাচর ও পুরানবাড়ি এলাকায় সোমবার পুলিশ ও টিএসআর অভিযান করে বন দপ্তরের 15টি প্লটে প্রায় 4 লক্ষ পরিণত গাঁজা গাছ ধ্বংস করে, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। এর আগের রাতেও অমরেন্দ্রনগর ভিলেজে 12,000 গাঁজা গাছ নষ্ট করে পুলিশ। ওসি অজিত দেববর্মা জানান, গাঁজা চাষ অবৈধ এবং চাষিদের বিরুদ্ধে এনডিপিএস মামলা করা হবে। সিপিআইএমের উদ্যোগে প্রয়াত বাম নেতা গৌরাঙ্গ ঠাকুরতার স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। 18 নভেম্বর 74 বছর বয়সে মৃত্যুবরণ করা ঠাকুরতা। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ শতাধিক দলীয় নেতাকর্মী তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে গৌরাঙ্গ ঠাকুরতার ছাত্র জীবন থেকে কৃষক আন্দোলন পর্যন্ত তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। মানিক সরকার বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তার 75তম বর্ষ উদযাপন শুরু করেছে। 1 ডিসেম্বর স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠান কর্মে থাকবে সম্মেলন, খেলাধুলা, শিল্পকলা প্রতিযোগিতা এবং স্থানীয় ও রাজ্যের শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। বিশালগড়ে সোমবার দুপুরে নিউ সরকার ফার্নিচার দোকানটিতে হানা দিয়ে বেআইনি অভিযোগ কাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করল বন দপ্তর। দোকানের মালিক নিতাই সরকার জানান, প্রায় 1.5 লক্ষ টাকার কাঠের পত্র তুলে নিয়ে গেছেন বন আধিকারিকরা, কিন্তু বাজেয়াপ্ত আসবাবপত্রগুলির প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বলে দাবি করছেন দোকান মালিক। ঘটনায় এলাকার ব্যবসায়ীরা ও বন দপ্তরের এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আগরতলা ইসকন মন্দিরে সোমবার গীতা জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে গীতা মহাযজ্ঞ। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তরা উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন। মহাযজ্ঞে শ্রীমদ্ ভগবত গীতার পাঠন ও বাণী আলোচনা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে গীতার শিক্ষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ভক্তরা বলেন, গীতা মহাযজ্ঞে অংশ নেওয়া তাদের আধ্যাত্মিক জীবনে বিশেষ প্রেরণা যোগায়। জম্পই জেলা প্রমোটনগরে এক শ্মশান দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সোমবার। স্থানীয়দের অভিযোগ, বিশ্বজিৎ দেববর্মা প্রায় ৩-৪ বছর ধরে শ্মশান ঘাটের অংশ দখল করে বালু মজুত করে ব্যবসা করে আসছেন। সোমবার গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে শ্মশান ঘাট এলাকায় একত্রিত হন। উত্তেজিত পরিস্থিতি দেখে দখলদার বিশ্বজিৎ দেববর্মা পালিয়ে যান। শ্মশান ঘাটকে শুধুমাত্র ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহারের জন্য সীমাবদ্ধ রাখতে দাবি তুলেছেন গ্রামবাসীরা। কমলপুর ডিয়ার ক্লাব পাড়ায় নিখিল চন্দ্র দেবের বাড়িতে রবিবার রাতে চোরেরা হানা দিয়ে নগদ ৮ থেকে ১০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্ত পুলিশের ধারণা, এই চুরির সঙ্গে ড্রাগস নেশাগ্রস্ত যুবকদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কমলপুরের এই ডিয়ার ক্লাব পাড়ায় পরপর ২ বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সোমবার সকালে কমলপুর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৫ ঘন্টা পর। বাজারে ছড়ার চুরাই বাড়িতে আবারও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল আসাম পুলিশ। সোমবার তল্লাশিতে নাগাল্যান্ডের একটি লরিতে তল্লাশি চালিয়ে ৬৭ প্যাকেটে মোট ৩ কুইন্টাল ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরি চালক রাকেশ চক্রবর্তী পুলিশকে জানায়, গাঁজার চালানটি ত্রিপুরা থেকে শিলংয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগরতলার প্রভুবাড়ির একটি পুকুর বেআইনিভাবে ভরাট করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার অভিযোগও জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত ও নিগমের শীর্ষ আধিকারিকরা। পরিদর্শনে বেআইনি নির্মাণ ও ভরাটের প্রমাণ মিলেছে। মেয়র জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগরতলা এনসিসি থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে গোয়ালা বস্তি এলাকার মাদক কারবারি বাপি সরকার ও জিবি বাজার এলাকার রবিন সরকারকে আটক করেছে। এলাকায় মাদক ব্যবসায় অভিযুক্ত এই ২ যুবক দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। তাছাড়া বাপি সরকারের বিরুদ্ধে একটি ঘটনায় নাবালিকা অপহরণের অভিযোগও রয়েছে। ঘটনাগুলির তদন্তে অভিযুক্তদের রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। পরপর ২টি গুরুত্বপূর্ণ বৈঠকে গড়হাজির কংগ্রেস সাংসদ শশী থারুর। এই ঘটনায় দলের অন্দরেই উস্কে দিয়েছেন গুঞ্জন। সত্যিই কি দল ছাড়ছেন তিরুবনন্তপুরমের সাংসদ? যদিও অভিযোগ অস্বীকার করেছেন থারুর। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কংগ্রেসের শীর্ষ নেতারা বৈঠকে বসে। শীতকালীন অধিবেশনে দলের কৌশল নিয়ে আলোচনা করার জন্য দলের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং সিনিয়র নেতা রাহুল গান্ধী সহ অন্যান্যরা। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন থারুর। সংবাদ মাধ্যমকে থারুর জানিয়েছেন, দলের হাইকমান্ডকে তিনি আগেই জানিয়েছেন এই বৈঠকে তিনি থাকতে পারবেন না। অসুস্থ মায়ের সঙ্গে কেরলে রয়েছেন তিনি। এই নিয়ে পরপর ২টি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে থারুর অনুপস্থিত ছিলেন। বছর শেষের আগেই রাজ্যবাসীকে যোগী আদিত্যনাথের বড় উপহার। উত্তরপ্রদেশের নাগরিকদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো যোগী সরকার। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজলি বিল রাহত যোজনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই উদ্যোগে দারুণ খুশি রাজ্যবাসী। যোগীর এই প্রকল্পে উপকৃত হবেন অসংখ্য পরিবার। এই প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের বোঝা কমিয়ে আনা। এই প্রথমবার বকেয়া বিলের উপর ১০০% সুদ ও সারচার্জ মুকুম করা হচ্ছে। শুধু তাই নয়, মূল বকেয়াতেও ২৫% পর্যন্ত ছাড় দেওয়া হবে। সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, সংসদ নাটক করার জায়গা নয়, হারের হতাশা সংসদে প্রকাশ করবেন না। মোদীর সেই মন্তব্যের এবার পাল্টা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মূল সমস্যাগুলি সমাধান করছেন না, সেগুলি নিয়ে আলোচনাও করছেন না, তিনি নিজেই নাটক করছেন।
হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস তথা HIV সংক্রমণে হ্রাস টেনেছে ভারত সরকার। বিশ্ব এইডস দিবস 2025 উপলক্ষে প্রকাশিত এক রিপোর্ট সামনে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে 2010 থেকে 2024 সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে HIV সংক্রমণ। এই 14 বছরের সংক্রমণের হার কমেছে 49%, পাশাপাশি 81% কমেছে এইডস সংক্রান্ত মৃত্যু। ভয়াবহ ঘটনা ঝাঁসির হাসপাতালে মর্গে মৃতদেহের দেহ খুবলে খেলো পোকা। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে ঝাঁসির মেডিকেল কলেজের মর্গে এক 26 বছর বয়সী মহিলার মৃতদেহে পোকা মাকড়ের কামড় পাওয়া গেছে বলে অভিযোগ করেছে পরিবার। এই ঘটনায় 3 কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফের উত্তপ্ত পাকিস্তান। মাত্র 24 ঘন্টার ব্যবধানে 7 বার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। কোন সংগঠন এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার না করলেও অনুমান করা হচ্ছে হামলার নেপথ্যে রয়েছে বালুচ বিদ্রোহীরা। দফায় দফায় বিস্ফোরণ ঘটে রাজধানী কোয়েটা ও ডেরা মুরাদ জামালি অঞ্চলে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে কোয়েটায় একটি পুলিশ চেকপয়েন্টে গ্রেনেড হামলা চলে। এর কিছুক্ষণ পরে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের গাড়িতে IED বিস্ফোরণ ঘটে। ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রে অন্তত 330 জনের মৃত্যুর খবর মিলেছে। অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে ভারতীয়দের সকলকে শ্রীলঙ্কা থেকে সরিয়ে আনা গিয়েছে। সেই সঙ্গে বিপুল ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছে নয়াদিল্লি। এমনকি ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কলম্বোয় পৌঁছেছে দুর্যোগে আক্রান্ত লঙ্কাবাসীকে সাহায্য করার জন্য। পাকিস্তান সহ ভারতের 3টি প্রতিবেশী দেশ থেকে দূতাবাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল সান্টা ক্লজের দেশ ফিনল্যান্ড। সে দেশের সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। 2026 সালের মধ্যেই পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার থেকে ফিনল্যান্ডের দূতাবাস তুলে নেওয়া হবে। কেন এই পদক্ষেপ তাও জানিয়েছে ফিনল্যান্ড সরকার। ইউরোপের উত্তর পশ্চিমে রয়েছে ফিনল্যান্ড। ভারতের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। এই দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও মায়ানমারে তারা কোনো দূতাবাস রাখতে আর আগ্রহী নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে ভারতীয়দের H-1B ভিসায় কোপ। মার্কিন সরকারের তরফে গত এক দশকে H-1B ভিসার অনুমোদন কমিয়ে দেওয়া হয়েছে 70% এবং গত এক বছরে তা 37% কমেছে। রিপোর্ট অনুযায়ী ভারতের বৃহত্তম 7টি IT সংস্থার মধ্যে TCS এর কর্মীরাই সর্বাধিক এই ভিসা পেয়েছেন। সবকটি সংস্থা মিলিয়ে মোট 4573 জন কর্মীকে এই ভিসা দিয়েছে মার্কিন সরকার। এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে এক হাত নিয়েছেন এলন মাস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিঁদুরের পরে প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য 4 এবং 5 ডিসেম্বর 2025-এ ভারতে থাকবেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। বিশেষত পাকিস্তানকে শায়েস্তা করা সুদর্শন চক্র S-400 নিয়ে নয়া চুক্তির বিষয়ে কথা হবে বলে জানা গেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।